আজকের সমাবেশে ইতিমধ্যেই বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে তারা আজকের যে সমাবেশ স্থান পল্টন মোড় সেদিকে এগিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি যেটি দেখছি যে ইতিমধ্যেই বিভিন্ন স্থান থেকে আসা মিছিলগুলো তারা যে আজকে সমাবেশস্থল সেই সমাবেশস্থলে গিয়ে তাদের আজকে যে মিছিলটি সেই মিছিলটি সমাপ্ত করবে বলে আমরা জানি। তবে মিছিল নিয়ে 2টার সময় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই কিন্তু ব্যাপক উপস্থিতি নিয়ে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গিয়েছে। আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ অন্যান্য নেতাকর্মীরা। আমরা যেটা দেখছি যে হাজার হাজার নেতাকর্মীরা তারা ইতিমধ্যেই তাদের যে আজকের মিছিল সেই মিছিলে উপস্থিত হওয়ার যে দৃশ্য সেটি লক্ষ্য করতে পারছি। এখানে একটি মিছিল আমরা দেখছি যারা ছোট এবং বড় মিছিলগুলোর মধ্যে এটি একটি যারা ইতিমধ্যেই সামনের দিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে দৃশ্য সেটিও লক্ষ্য করতে পারছি। আজকে কিছুটা ব্যতিক্রম, কেননা তারুণ্যের সমাবেশ থেকেই বিভিন্ন বার্তা আসবে এমনটি কিন্তু ইতিমধ্যেই স্লোগানগুলোতে বলা হচ্ছে। মিছিলগুলোতেও যারা আসছেন তারা বলছেন, পাশাপাশি মঞ্চে যারা বক্তব্য রাখছেন তারাও বলছেন যে আজকের এই সমাবেশ থেকে তারা একটি বার্তা দেবেন। আমরা এখানে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি, আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আজকের যে সমাবেশ সেই সমাবেশ থেকে তারা কী বার্তা চায়। আজকের এই সমাবেশ থেকে আপনাদের কি বার্তা চাচ্ছেন? আজকের সমাবেশ থেকে আমরা বার্তা দিতে চাচ্ছি যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি বলেছে এদেশের তরুণ সমাজ দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে না, আমরা 17 বছর ভোট দিতে পারি না। এই তরুণ সমাজের উচ্ছ্বাস, তাদের যে ভোটের আকাঙ্ক্ষা, এই সমাবেশ থেকে তারেক রহমান সাহেব যে আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন চেয়েছে এই আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ আমরা তাদেরকে জানাতে যাচ্ছি। এবং আমরা আশাবাদী সরকার এ বিষয় উপলব্ধি করে আগামী ডিসেম্বরের ভিতরে জাতীয় নির্বাচন দিবে এবং জনগণ আমরা এই তরুণ সমাজ একটা ভোটার উৎসব পালন করব। যারা এই আজকের মিছিলটিতে উপস্থিত হচ্ছেন তারা একটি বিষয় বলছেন যে এখান থেকে তারা বার্তা চাচ্ছেন যে তারেক রহমান তারা আসলে আজকের যে বার্তা সেই বার্তাটি শুনবেন এবং তারা বলছেন যে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনী বৈতরণীর বার্তা সেই বৈতরণীর বার্তা এখানে থেকেই তারা শুরু করতে চান, এমনকি অনেকেই কিন্তু ইশারায় ইঙ্গিত প্রকাশ করছেন। তবে মিছিলের পর মিছিল নিয়ে তাদের যে উপস্থিতি সেই উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পারছি, যেখান থেকে তারা এক দফা তাদের যে দাবি সেই দাবিগুলো ধরবেন এবং 31 দফা যে দাবিগুলো সেই দাবিগুলো এখানে সমর্থিত থাকবে বলে আমরা জানতে পেরেছি। মূলত আজকের যে মিছিল সেই মিছিলগুলো কিছুক্ষণ পর এখানে জমায়েত হবে। তাদের আজকের মিছিলে আজকে কুমিল্লা, ময়মনসিংহ, ঢাকা বিভাগের নেতাকর্মীরা বিভিন্ন নেতাকর্মীরা এই সহযোগিতা হবেন এবং এই মিছিল থেকে তারা বাড়তে চান এমনটি কিন্তু তারা বলছেন। আমার কাছে এই ছিল এখন পর্যন্ত নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।